রাধা মাধবকে ডাকো, তিনি যেন রক্ষা করেন আমাদের, আমাদের রক্ষা করেন। মা ভাবতেন আমি যাকে পছন্দ করব সে যেন এ বাড়ির যোগ্য হয়। বেশ কতগুলো ছবি তো দেখলাম ঘটক মশাই। আসলে আমার ছেলে সমু এসে এগুলো না দেখা পর্যন্ত আমি তো নিজে থেকে কোনো মতামত দিতে পারি না। আগে মা জননী, তাহলে আরো কিছু সম্বন্ধ আমি কয়েকদিন পর নিয়ে আসি। আপনি তাহলে ছবিগুলো দেখিয়ে রাখবেন। বেশ, তাই হবে। আমার বিশ্বাস আমার ছেলে সমু যাকে পছন্দ করবে সেই লাহিড়ী বংশের অযোগ্য হবে না। ওই তো এসে গেছেন, এসে গেছেন মা জননী। আমি তাহলে চলি, আপনি তাহলে আমাকে পরে খবর দেবেন। নিশ্চয়ই। পেন নাম হই। সমু, আর কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না। এবার তোকে বিয়ে করতেই হবে। দেখ তোর কাকে পছন্দ। আমার ওপর তোমার এত ভরসা মা? কেন থাকবে না ভরসা? তোর মতো কটা ছেলে হয়? মা, আমি তোমাকে একজনের ছবি দেখাতে চাই। এর নাম মাধবী। ওর গান শুনলে মা তুমি একেবারে মুগ্ধ হয়ে যাবে। ও মা, তুই নিজেই মেয়ে পছন্দ করে রেখেছিস, আর আমি এদিকে ঘটক ডেকে তোর বিয়ের সম্বন্ধ করছি। কই দেখা। আরে আগের থেকে এই মেয়ে, এরকম কালো কুৎসিত মেয়েকে পছন্দ করেছিস তুই? মা, এভাবে কেন বলছো? মানুষের রূপটাই কি সব? মাধবীর মতো মেয়ে হয় না মা। যেমন কাজে কমে তেমন সুন্দর গান করে। আচ্ছা, ঘরের কাজ, রান্না বান্না সবকিছুতেই ও চৌকস মা। সমু, তুই আমার একমাত্র ছেলে, তোর বউ হবে এইরকম? লাহিড়ী বাড়ির বউ হবে এমন দেখতে? রান্না বান্না বাড়ির কাজকর্ম করার জন্য না আমার অনেক লোক আছে। এই মেয়ে যেন এই বাড়ির চৌকাঠ কোনোদিন না পেরোয়, এই আমি বলে দিয়ে গেলাম। হঠাৎ পুরনো কথা কেন তুলছিস সমু? কবে কি বলেছি? এসব কথা অংশ শুনে কি করবে? আমি তো তোমায় বললাম মা, আজ আমি সব কথা মাধবীর ছেলেকে জানিয়ে দিতে চাই। অনেকগুলো বছর ধরে এসব কথা বুকের মধ্যে আটকে রেখেছি, আর পারছি না। তোর কি মনে হয় অংশু তখনকার পরিস্থিতি বুঝতে পারবে? না বোঝার কি আছে মা? ওরও তো জানা উচিত ওর মা এই বাড়িতে কিভাবে এসেছে। তুমি চুপ করো। সবকিছু তোমার জন্য হয়েছে। পুরনো কথা টেনে আনলে কোনোদিন শান্তি আসে না। ওনার মুখটা কেমন যেন হয়ে যাচ্ছে। বাবা আরো কি বলতে চলেছেন, উনি সহ্য করতে পারবেন তো? বাবা, আমি সবটা জানতে চাই। তুমি বলো, ঠাম্মার আপত্তি সত্ত্বেও মাকে এ বাড়িতে তুমি কি করে এনেছিলে? তোর ঠামার কোনো দোষ ছিল না বাবা। সমাজের
আর 5 জনের মতোই তার ভাবনা চিন্তা ছিল। সমাজ শুধু বাইরের রূপটুকুই দেখে। মাধবীর ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি কিন্তু মাধবীর গুণ দেখতে পেয়েছিলাম। তাকে দূরে ঠেলে সরিয়ে দিইনি। আমি মাধবীকে মায়ের অমতে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করলাম। তারপর যা হওয়ার তাই হলো। মা কিছুতেই ওই বউকে মেনে নিতে পারলেন না। ঠাম্মা মাকে মেনে নেননি, এটা তো জানতাম না। মায়ের একমাত্র ছেলে যখন মায়ের অমতে বিয়ে করে নতুন বউ আনে, মা কি সেই নতুন বউকে মেনে নিতে পারে? সময় একটা কথা আমি বুঝতে পারছি না, এ সমস্ত কথা এখন কেন তুলছিস? কি লাভ এতে? বাবা, তোমার কি অস্বস্তি লাগছে? ঘরে যাবে? আশ্চর্য, উনি যদি সব কথা বলে হালকা হতে চান, তুমি বাধা দিচ্ছ কেন আলো? বাধা দিস না আলো, বাধা দিস না। আজ আমি সত্যি সব কথা বলে ফেলতে চাই। অনেক খারাপ ব্যবহার হয়েছিল মাধবীর সঙ্গে এই বাড়িতে। হয়তো কেউ বুঝতে পারেনি তার কষ্টটা। মাধবী মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছে। কেন বাবা, কেন তুমি মাকে কষ্ট পেতে দিতে? তুমি তো মাকে ভালোবেসে এবারে বউ করে এনেছিলে। হ্যাঁ, এনেছিলাম, কিন্তু সংসারে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো সব সময় আমার পক্ষে জানা সম্ভব ছিল না। আর তোর মা সব কষ্ট সহ্য করে ভালোবাসা দিয়ে সবার মন জয় করে নিতে বিশ্বাস করত। তাই সে আমার কানে কিছুই তুলতো না, কিচ্ছু না। বাবা তো তবু এটুকু বুঝেছে। আপনি কি কোনোদিনও আমার এই চেষ্টাটা বুঝবেন না? তুমি কখনো মাকে জিজ্ঞেস করোনি কিছু? লাগলো চোখে